আপনারা যদি সহায়তা করেন তাহলে আমার ছেলে আমার সাথে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মিনাজুল ইসলাম আবির। আমি সুস্থ হতে চাই, আমি পড়তে চাই, আমি বাবা মার মুখে হাসি ফুটাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটি কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটি কোনো ইসলামিক কন্টেন্ট না। আজকের ভিডিওটি হচ্ছে একটি মানবিক ভিডিও। এরপর সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। হয়তো আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি ছোট্ট আবিরের জীবন। স্ক্রিনে আমার পাশে এখন যে ছবিটি দেখতেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবির। এর থেকে বড় পরিচয় হচ্ছে ও আমার একমাত্র খালাতো ভাই, আপন খালাতো ভাই। ও গত কিছুদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। যতটুকু সামর্থ্য ছিল তারা চিকিৎসা করছিল, কিন্তু এখন আর তাদের সামর্থ্য নাই। সেই জন্য আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি বেশি কথা না বলে চলুন তার বাবার মুখ থেকেই সব কথা শুনে আসি। এরপর আবার রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়াজির আলম। আমি পেশায় কৃষক। আমার বাড়ি ফটিকছড়ি উপজেলায় দাঁতমারা ইউনিয়নের হিয়াকুতে। এখন আমার সামান্য পেশায় আমি যাই কিছু পারছি একদিন চিকিৎসা করছি। চিকিৎসা করে মোটামুটি আমার অনেকটা খরচ হয়েছে। আমরা এখন মূল ট্রিটমেন্টে যেতে পারি নাই। এখন ডাক্তার বলছে যে আপনারা যদি চিকিৎসা করেন তাহলে প্রস্তুতি নিয়ে চিকিৎসা করেন, প্রস্তুতি নিয়ে নামেন। মাঝপথ থেকে ছেড়ে দিলে টাকাও যাবে, বাচ্চাও যাবে। এখন যদি আপনারা যদি টাকা পয়সা যদি খরচ করে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে হয়তো আল্লাহর রহমতে আপনার বাচ্চা ফিরে আসতে পারে। এই জন্য আমি আপনার সমাজে যারা বিত্তবান আছে, যারা সমাজে ধনী ব্যক্তি আছে এবং হৃদয়বান ব্যক্তি আছে, তাদের কাছে আমি একটা আবদার করতেছি যে আমার বাচ্চার চিকিৎসার জন্য যাতে আমি আর্থিক সহায়তা পাই। অন্তত আপনাদের উসিলায় আল্লাহর রহমতে আমার বাচ্চা যাতে আমাদের কাছে ফিরে আসতে পারে। আমি প্রথম চিটাং মেডিকেলে ভর্তি করছি বাচ্চার অবস্থা দেখে। সেখান থেকে বললো যে বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনারা এখান থেকে চিকিৎসা করে ব্লাড দিয়ে বাচ্চাকে আপাতত সুস্থ করে দিলাম। আপনারা ঢাকা হয়তো পিজি হাসপাতাল আর নয়তো ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে যান। এখন আমরা ওই কথা শুনে আমরা পিজিতে গেলাম। পিজি যাওয়ার পরে পিজি থেকে আবার আমাদেরকে বললো যে বোন মেরু রিভিউ দেওয়ার জন্য। আমরা রিভিউ দিলাম, বোন মেরু রিভিউ আবার দিলাম। চিটাং একবার দিছি, বোন মেরু দিছি। সেখানে আসছে AML, এগুলো রিপোর্ট। এটা হলো চিটাং মেডিকেলের ছাড়পত্র। এখান থেকে আমাদেরকে সাময়িক ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে পাঠাইছে ঢাকা পিজি হাসপাতালে। এই হলো পিজি হাসপাতালের রিপোর্ট করছি। তারপরে এখানে আরও আছে, এই যেমন পিজি হাসপাতাল ঢাকা মেডিকেলের CBC। দয়া করে আমাকে একটু সাহায্য করেন, অন্তত আমার বাচ্চার দিকে তাকিয়ে, আমার ছোটো বাচ্চার দিকে তাকিয়ে একটু সাহায্য করেন যাতে আমার বাচ্চারা আমার কাছে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মিনাজুল ইসলাম আবির। আমি সুস্থ হতে চাই, আমি পড়তে চাই, আমি বাবা মার মুখে হাসি ফুটাতে চাই, আমি পড়ালেখা আরও করতে চাই। আপনারা সবাই আমাকে সাহায্য করেন। আমার সময় যা ছিল সব আমি বাচ্চার চিকিৎসার জন্য হারিয়ে ফেলেছি। আমার আর টাকা পয়সা নাই। আপনাদের যদি দয়া হয়, আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, তাহলে আপনাদের উসিলায় আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে। তো আপনারা তো সব কথা শুনলেন, দেখলেন সেই ছোট্ট আবিরের বেঁচে থাকার কত আক্ষেপ। সে পড়ালেখা করবে এবং তার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যে অবস্থায় আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সবাই সহযোগিতা করবেন। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন সেই ছোট্ট আবির আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমি আবারও বলছি, যে অবস্থানে আছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সহযোগিতা করবেন, সহযোগিতা পাঠাবেন। হয়তো আপনার সহযোগিতায় বেঁচে যেতে পারে সেই ছোট্ট আবিরের জীবন। সবশেষে একটা কথাই বলবো, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আজকের জন্য ভিডিও এতটুকুতেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।